আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আসর, সূরা আসর এটা মাক্কি সূরা। আল্লাহর পক্ষ থেকে নবীপুর মক্কায় এই সূরাটি বিশ্ব নবীপুর অবতীর্ণ হয়। এবং এই সূরাটি যদিও মনে হয় যে একেবারে ছোট সূরা, কিন্তু তাৎপর্যের দিক দিয়ে, গুরুত্বের দিক দিয়ে এই সূরাটি অত্যন্ত অর্থ বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন কসম খেয়েছেন। কসম খাচ্ছেন এই কারণে মানুষ যাতে আল্লাহর কথাকে সত্যায়ন করে, আল্লাহর কথার দৃঢ়তা বুঝে পায়। আমরা সাধারণত এক্সাম্পল দিই আমাদের ব্যক্তিগত বিষয়ে। আমরা যখন একটা ভাই যদি অন্যায় না করি, একটা ভাই যদি মিথ্যা কথা না বলি, মিথ্যা সাক্ষী না দিই, কেউ যদি আমাদেরকে সন্দেহ করে, তখন আমরা কি বলি? আল্লাহর কসম আমি এই কাজটা করি না ভাই। যখন নর্মালি তাকে বলার পরও সে যদি না শোনে, তখন এক পর্যায়ে আমরা বলতে বাধ্য হই আল্লাহর কসম আমি কাজটা করলাম না, এটা আমি কনফার্ম, আমি শিওর। তারপরও যদি আমাকে বলে, সেক্ষেত্রে আমি দৃঢ়তা করে বলতে পারবো, শক্তি প্রয়োগ করে বলতে পারবো আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম খায় বলছি আমি এই কাজটা করি না। তাহলে আল্লাহ অনুরূপভাবে কসম কেন খাইলেন? মানুষকে দৃঢ়তা বোঝানোর জন্য। বান্দা দেখো, আমার কথার মধ্যে কোনো কি নাই, সাল চতরে নাই, মিথ্যা নাই, মিথ্যার অবকাশ নাই। আমি সত্য কথা বলি, যা বলি সত্য বলি। তোমরা আমার কথাকে বিশ্বায়ন করার চেষ্টা করো, বিশ্বায়ন করো, তবেই সফলতা। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলছেন ওয়াল আসরে, যুগের কসম, সময়ের কসম। কোন কোন মুফাসসির একরাম বলছেন আসরের কসম। হযরত আব্দুল্লাহ বিন হাফস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর নবীর এমন দুইটা সাহাবা ছিলেন যাদের ক্যারেক্টার ছিল, যাদের অভ্যাস ছিল, যারা দুইটা সাহাবী পরস্পর দেখা হলে, মিলিত হলে একে অপরকে সূরা আসর শোনাইতেন, শুনতেন, শুনে তারা কি হতেন? পৃথক হয়ে যেতেন, আলাদা হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা আসরের মধ্যে কতখানি গুরুত্ব আছে এবার বোধহয় আপনারা বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরে। আল্লাহ কসম খেয়ে বলছেন সমস্ত মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আজকেও আমি আপনি ভুল পথে আছি। আল্লাহ তাই বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। মানুষের মেন্টালিটি ক্ষতির দিকে ঝুঁকে রয়েছে। মানুষের মেন্টালিটি হয়ে গেছে জোর যার মুলুক তার, জোর করে মনে করেন ক্ষমতায় থাকতে চাই, জোর করে অধিকার আদায় করতে চাই। এরকমটি আছে না? আছে ভাই। শক্তি যার, লাঠি শক্তি যার, তারই মনে করেন যে সব, এরকমটাও বলে, কিন্তু আসলে এটা ঠিক নয়। আল্লাহর মায়ের কিন্তু দুনিয়ার মায়ের। আল্লাহর নবী এই জন্য বলেন আনা আখিজুম বিহুজাজিকুম আনিন নার হালুম আনিন নার, হালুম আনিন নার। আল্লাহর নবী বলেন আমি তোমাদের সতর্কবাণী, তোমাদের মাজা ধরে, তোমাদের কমর ধরে সতর্ক করছি। আমি নবী তোমাদের জন্য সতর্কবাণী, আমি নবী তোমাদের মাজায় হাত দিয়ে তোমাদেরকে সতর্ক করছি। তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কি করে বাঁচবে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর বিধানের কাছে, নবীর আদর্শের কাছে মাথা নত করতে হবে, নতুবা কোনো উপায় নাই। সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। মানুষের আদর্শ যদি কোরআন এবং হাদিসের কাছে না আসে, এই মানুষ না, এটা হলো অমানুষ। আল্লাহ নিজেই বলছেন বালহুম আজাল, এরা চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিম্নগামী। আল্লাহ তাই বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরে, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। তারা শুধু ব্যতিক্রম। তারা কারা? যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ পাক তাই বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃতপক্ষে মুমিন তারাই, মুমিন তাহারাই যাদের নিকটে পবিত্র কুরআন এবং আল্লাহর বিষয় নিয়ে যখন আলোচনা করা হয়, তখন তাদের অন্তর বিগলিত হয়ে যায়। তাদের নিকটে যখন কুরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহর প্রতি ইন্ডিপেন্ডেবল, আত্মনির্ভরশীল। সুবহানাল্লাহ। মুমিনের সংজ্ঞা পেয়েছেন? বুঝতে পারছেন কি মুমিনের সংজ্ঞা? মুমিনের সংজ্ঞা হলো যখন আল্লাহর কথা বলা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, তারা ভয়ভীত হয়ে যায়,
যখন তাদের নিকটে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এটা হলো মুমিনের ক্যারেক্টার, এটা হলো মুমিনের গুণ। কাজে এই সমস্ত গুণ আপনাকে আমাকে রাখতেই হবে।